বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ মালব্লকের গুর্জনছোড়া চা বাগানে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিষ্ণু নায়েক, বাড়ি চা বাগানের মন্দির লাইনের, বয়স 48। জানা গিয়েছে এদিন দুপুরের দিকে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন বিষ্ণুবাবু। ঠিক সেই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। তিনি কিছু বুঝতে পারার আগেই বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষ্ণু নায়েককে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের ছায়া গুর্জনছোড়া চা বাগান জুড়ে। পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে। আপনার নাম কি? আমার নাম তো গোবিন্দ নায়ক। আচ্ছা, আপনার বিষ্ণু নায়েক কে হয়? জামাইবাবু হয়। আচ্ছা, কি হয়েছে? শুনলাম উনি মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে বাজ পড়ে। হ্যাঁ, আমিও ওখানে তো মানে ব্যবসা করতে গিয়েছিলাম, মানে আখের ব্যবসা করি তো। তো যখন ঝড় বৃষ্টি হলো আর বজ্র মানে বিদ্যুৎ চমকালো, তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে 10-15 মিনিট পরে আমি শুনতেছি আমাকে শিবু বাড়াইক নামে একজন লোক আসে বলল যে বিষ্ণু নায়কের ছাগল চড়াইতে গিয়েছে, ওখানে পড়ে আছে। আমি তখন গেলাম, দৌড়াদৌড়ি করে দেখতেছি ওখানে পড়ে আছে। তারপরে আমাদের বাগানের গাড়ি আসলো আর সঙ্গে সঙ্গে তারপরে হসপিটালে নিয়ে আসছে? মালবাজার হসপিটালে নিয়ে আসলো। আচ্ছা, তারপরে এখানে ডাক্তার কি বললো দেখে? যে ডাক্তার দেখলো, আর আমি তো ডাক্তারের কাছে যাইতে পারি নাই, আমি আপাতত এখন আসছি।